হুসাইনি মুসলমান, আমাদের কণ্ঠে পাওয়ার আছে, হুসাইনি পাওয়ার। ওই হিসাবে সালামের জবাব চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله الجبار الكريم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। আপনাদের ভিতরে হুসাইনি পাওয়ার আছে, আরেকটু বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। রে প্রেম করেছেন দয়ার নবী উম্মতের শানে নবী গো হায় রে প্রেম কইরাছেন নূরের নবী উম্মতের শানে নবী গো হায় রে তায়ে বসে মারলো
প্রেম তো মরে না সবাই নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না হায়রে প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গিয়ে তিনি গো হায়রে প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলে চলিয়া হায়রে খুদার নূরে পাহাড় জ্বলে মুসা তবু জ্বলে না খুদার নূরে পাহাড় জ্বলে মুসা তবু জ্বলে না প্রেম তো মরে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলাইহি মাওলানা। তবে যাই না হোক উপস্থিত এই নূরানী ইরফানে মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি কোকিল কণ্ঠে ওয়াজ ও নসিহত কোরআন এবং হাদিসের আলোকে উদযাপন করেছেন আমার অতি শ্রদ্ধার হুজুর হযরত মাওলানা ইমান আলী সাহেব এবং আমার পরে যিনি আলোচনা করবেন আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা ওয়া খলিফা হাসান গনি আল কাদেরী সাহেব এবং ইবনুল আরবি একাডেমির হুজুর হযরত মাওলানা আসিরউদ্দিন সাহেব হাফিজ কারি মুজাম্মিল হুসাইন সাহেব হাফিজ কারি সামরউদ্দিন সাহেব দিগর উলামায়ে হযরত সম্মুখে বসে থাকা আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম সমপাঠী ভাই বন্ধু সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি ও মাদ্রাসার ছাত্র ভাই বন্ধু সকল পর্দার আড়াল থেকে যিনারা ওয়াজ ও নসিহত শুনতেছেন অতি মুহাব্বতের মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন কৃপা করে মুহাব্বত করে ইজ্জত করে ভালোবাসা নূরানী ইরফানি মাহফিলে আশার বসার ওয়াজ ও নসিহত শ্রবণ করার সুযোগ দান করলেন সেই মহান মনিবের শুকরিয়া আদায় করি সব উচ্চ কণ্ঠে সালাম বলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে নবী মায়ার ছবি নূর ওয়ালা নূর নবী হাজির ও নাজির জানতে বলা নবী ইলমে গায়ব জানতে বলা নবী যেই নবীকে সৃষ্টি না করলে ৮০,০০০ আলাম ১৮,০০০ মাখলুকাতকে আপনাকে আমাকে আমার বাবা আপনার বাবা সারা পৃথিবীকে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ইসমে জাত কেউ জাহির করতেন না সেই নবীকে দুই কান হাত উত্তোলন করে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে সোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা খুশি। কেন কেন আমরা আখিরি নবীর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমাদের নবী ওই নবী জিনার উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারের ভিতরে অ্যাপ্লিকেশন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর আশিক। নবীকে
আমরা নিজের জান জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আমাদের সুন্নি ইয়াং জেনারেশনকে বলি, তারা মদের ভিতরে লিপ্ত, জুয়ার ভিতরে লিপ্ত, খারাপ কাজের ভিতরে লিপ্ত। কিন্তু সুন্নি ইয়াং জেনারেশনকে যদি ইসলামিক রাস্তার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যদি নিজের জীবনটা কোরবান করে দেওয়ার ক্ষেত্রে ওনাদেরকে ডাকা যায়, তিনারা ভাঙ ছাড়বে, গাঁজা ছাড়বে, জুয়া ছাড়বে, মদ ছাড়বে, শরাব ছাড়বে, নবীর প্রেমে জীবন কোরবান করে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? খারাপ হইতে পারে কিন্তু নবীকে ভালোবাসলে এই কথা আমি বলি না, এই কথা আমি বলি না, স্বয়ং আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের ভিতর নবীর ভালোবাসার মাধ্যম দিয়ে কোরআন স্টার্ট করেছেন। বলি সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরে, কোরআনের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, শওকত, ইজ্জত, ভালোবাসার কথাগুলো পবিত্র কোরআন মাজিদের ভিতরে রব্বে তাবারক ওয়া তাআলা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? নবীকে ছাড়া আমরা জান্নাত পাবো না। জান্নাত যদি পাইতে চাই নবীর কদমের ভিতরে যাইতে লাগবে। কথা বলেন ঠিক কি না? নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাচ্ছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাচ্ছে আসমান ও জমিনে। সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। বেরেলির আহমদ রাজা, সুন্নিয়তের শান, সুন্নিয়তের মান, সুন্নিয়তের পহচান ইমাম আহমদ রাজা খান। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বেরেলির জমিনের ভিতরে ওনার মাজার আছে, ওনার ক্ষেত্রে ওনার পরিশ্রমের মাধ্যম দিয়ে আমরা টুপি, পাঞ্জাবি, জুব্বা, সুন্নিয়ত ইসলামকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরেলির আহমদ রাজা কিতাব লেখিল পূজার বোঝা, বেরেলির আহমদ রাজা কিতাব লেখিল পূজার বোঝা। কিতাব পড়ে সারা দুনিয়া হয়ে গেছে নবীজির দিওয়ানা। আরেকটু জোরে আপনারা বুঝেছেন আমার মশনটা, আমি ইশারা করব, আপনারা সুবহানাল্লাহ বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরেলির আহমদ রাজা কিতাব লেখিল পূজার বোঝা, বেরেলির আহমদ রাজা কিতাব লেখিল পূজার বোঝা। কিতাব পড়ে সারা দুনিয়া হয়ে গেলেন নবীজির দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, ইমাম আহমদ রাজা কাকে বলে? বেরেলির সরজমিনের ভিতরে যখন সুন্নিয়াতের উপরে হামলা হয়েছিল, যখন নাকি নসিহতের দল সংগঠন বেশি হয়েছিল, সরে কুল্লিয়াতের দল সংগঠন বেশি হয়েছিল, তখন আল্লাহ
তাবারাক ওয়া তাআলা ইমাম আহমদ রাজাকে মুজাদ্দিদ হিসেবে প্যারালিন সরজমিনের ভিতরে অবতীর্ণ করলেন। ও প্যারে মুসলমান, তিনি লড়াই করেছে না না না, তিনি লড়াই করেন, তিনি যুদ্ধ করেছে না না না, তিনি যুদ্ধ করেন, তিনি তর্ক বিতর্ক করেছে না না না, তিনি তর্ক বিতর্ক করেন, তিনি প্রতিবাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের কারিমার মাধ্যম দিয়ে প্রতিবাদ করেছে, নবীর হাদিসের মাধ্যম দিয়ে প্রতিবাদ করেছে, নিজের রাইটিং এবং কলমের মাধ্যম দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের রাইটিং এর মাধ্যম দিয়ে প্রতিবাদ করেছে। ও প্যারে মুসলমান, ইমাম আহমদ রাজা আলা হযরত তিনি কিরকম ব্যক্তিত্ব ছিল একটু শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। ও প্যারে মুসলমান, ইমাম আহমদ রাজা আমরা সম্ভবত ডান হাত দিয়ে লেখি, কথা বলেন ঠিক কিনা? বাম হাত দিয়ে। যদি কোন মানুষ জেব্রা হয় সেই ব্যক্তি বাম হাত দিয়ে লেখে, কথা বলেন ঠিক কিনা? প্যারে মুসলমান, উনি তো দুই হাতের মাধ্যম দিয়ে লিখতে পারে না। পারে কি কোন ব্যক্তি? পারে পারে না, পারে না। ওনার কেরামত শুনে, ওনার কেরামত বোঝে, ওনার কেরামত গুলো দিলের কান দিয়ে শুনেন। কেন কেন কেন? এই কান দিয়ে শুনলে নিঃসন্দেহে এই কান দিয়ে বাহির হয়ে যাবে। দিলের কান দিয়ে যদি একবার ওয়াজগুলো শুনেন আর বোঝেন, বারবার কোন সিস্টেম নেই, কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ রাজা ডান হাত দিয়ে নবীর কথাগুলো লেখে, বাম হাত দিয়ে ডান হাত দিয়ে নবীর কথাগুলো লেখে, ডান হাত দিয়ে আল্লাহর কালামগুলো লেখে। ইমাম আহমদ রাজা ডান হাত দিয়ে লিখতে লিখতে বাম হাত দিয়ে প্রশ্ন করলেন, এ বাম হাত, তুই কেন লেখস না? তুই কেন লেখস না? আল্লাহ রাব্বুল আলামিন ভালো কামের জন্য হাতকে বানিয়েছে, ভালো কামের জন্য পাকে বানিয়েছে, ভালো কামের জন্য মুখকে বানিয়েছে, ভালো কামের জন্য হাতকে বানিয়েছে, পেটকে বানিয়েছে, ভালো বস্তু ভিতরে ঘুমাবার জন্য। ও প্যারে মুসলমান, হাতকে প্রশ্ন করলো, এ বাম হাত, তুই কেন বসে আছিস? তুই কেন বসে আছিস? তুই একটা কলম নি, একটা কলম নি, একটা কলম নি, তুই লেখা আরম্ভ করে দে। প্যারে মুসলমান, আমরা এক হাত দিয়ে লিখতে পারি না। ইমাম আহমদ রাজা এরকম শখসিয়াতের নাম ছিল। ইমাম আহমদ রাজা এরকম একজন হস্তির নাম ছিল। ইমাম আহমদ রাজা এরকম একটা ব্যক্তিত্বের নাম ছিল, যিনি ডান হাত এবং বাম হাতের মাধ্যম দিয়ে, বাম হাত এবং ডান হাতের মাধ্যম দিয়ে কিতাব লেখে লেখে সুন্নি জনতাকে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আহমদ রাজা। শুধু তাই নয়, ও প্যারে মুসলমান, শুধু তাই নয়, তাই নয়, ইমাম আহমদ রাজা সুন্দরভাবে তিনার কলের ভিতরে বলে 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 ইমাম আহমদ রাজা বলে, ও প্যারে মুসলমান, অন্তরটা তাজা হয়ে যাবে। ইমাম, তিনি সুন্নিয়তের ইমাম, তিনি তরিকতের ইমাম, তিনি শরীয়তের ইমাম, তিনি একজন মুজাদ্দিদ ছিল, তিনি একজন মুফতি ছিল, তিনি একজন হাফিজ ছিল, তিনি একজন কারি ছিল, তিনি একজন মুফাক্কির ছিল, তিনি একজন মুহাক্কিক ছিল, তিনি একজন মুহাদ্দিস ছিল। ইমাম আহমদ রাজা বলে, যদি পাও দিয়ে লেখা আমরা আল্লাহ এলাও করতো, আমি ইমাম আহমদ রাজা দুই হাত এবং দুই পাও দিয়ে কিতাব লেখা আরম্ভ করে দিতাম। আরেকটু জোরে। ওই আহমদ রাজা, ও প্যারে মুসলমান, তিনি কি লিখেছে? তিনার কথা না না না, তিনার কথা লেখে নেই, তিনার মার কথা না না না, তিনার মার কথাও লেখে নেই, তিনার বাবার কথা না না না, তিনার বাবার কথাও লেখে নেই। তিনি সুন্দরভাবে হাদায়েতে বখশিশের ভিতরে লেখেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরেকটু জোরে যদি মিনিং বুঝতেন, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলতেন। আমার ইমাম আহমদ রাজা সুন্দরভাবে আমরা শের শায়রি গুলো ভালোভাবেই বুঝি। ইয়াং জেনারেশন হাতের ভিতরে মোবাইল পড়ে গিয়েছে, তারা অন্য কোনটা বুঝুক আর না বুঝুক, পাবজি এবং পাবজি ভালোভাবে বুঝে কথা বলেন ঠিক কিনা? পাবজি ধরে আরম্ভ করে দিয়েছে, ধরো 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 ধরো, মারো 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 মারো, কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? আপনাদের গ্রামে আছে কি নাই? আছে। পাবজি দেবে হে, পাবজির মাধ্যম দিয়ে হিন্দি ভালাই যায়, কথা বলেন ঠিক কিনা? হিন্দিও বলতে পারে। রাত্রের ভিতরে, এখন তো শীতের দিন, রাত্রের ভিতরে কম্বল একটা মুখের ভিতরে দিয়া রাত্রের ভিতরে মোবাইলটা প্যাটেল করে ধরে সুন্দরভাবে ঘুরুম 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 দিন 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 গুলি করতেছে, কথা বলেন ঠিক কিনা? বাবা ভাবে, মা ভাবে বড় স্কুলের ভিতরে পড়ালেখা করাবার জন্য দিয়েছে, বাবা নাকি হ্যান্ডি পড়তেছে। না না না, বাবা মা সতর্ক হইতে হবে, কথা বলেন ঠিক কিনা? না ভুল বলেছি? বাবা মা সতর্ক হইতে হবে। কেন? বুখারী শরীফের ভিতরে আমার নবী বলেন, কুল্লুকুম রাইন মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, তোমরা হইলা গার্ডিয়ান, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা গার্ডিয়ানকে ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের কথা জিজ্ঞাসা করবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। জিজ্ঞাসা করবে, কি করবে? এখন আমার মেয়ে যুবক হয়ে গেছে, আমার মেয়ে যুবক হয়ে গেছে, তিনি রবিবার করে স্কুলে যাই, বড় ছাত্রী হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বাবা খবর পায় না, মা খবর নেই না, বলে আমাকে মাস্টার ডেকেছে, আমাকে স্যারে যাবার কথা বলেছে, আমাকে বাইরে যাবার কথা বলেছে, আমাকে ম্যাম ডেকেছে, কথা বলেন ঠিক কিনা? ম্যাম ডেকে নেই, ম্যামের কথা কয়ে ফ্যানের পাল্লাই বড়া গিয়েছে, সালাম করে আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এইগুলোকে সাইজ করতে হবে কি হবে না? আমি যুবক, আমি ছেলে, আমি মেয়ে, আমি যুবক, আমি যুবতী, তুমি যে দোষ করবা, তুমি যে কসুর করবা, তোমার দোষ হবে না, তোমার কসুর হবে না। এক নম্বর তোমার বাবার দোষ হইবে, দুই নম্বর তোমার মার দোষ হইবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হবে কি হবে না? দুদিন এই জায়গার ভিতরে মদার ওই মদ খায় যদি পুরি থাকে, আপনারা কি বলবেন? দুই সাইডে শর্ট মেরি বলবেন যে বাপ মায়ের বাবা, কথা বলেন ঠিক কিনা? আর যদি কোন একটা ভালো হুজুর পাগড়ি, আমাদের ইমান আলী হুজুর সাহেব, তিনি ওয়াজ করে গেলেন, হয়তো আপনারা বলছেন তিনারা বাবাও ভালো ছিল, তিনারা মাও ভালো ছিল, বিধায় তিনি একজন আলেম হইতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? ও প্যারে মুসলমান, আপনার প্রয়োজন ছিল, আপনি জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল, মা তুমি কোন জায়গার ভিতরে যেতেছ? আজকে তো রবিবার, আজকে কোন কলেজ খোলা, আজকে কোন স্কুল খোলা, মা আজকে তুমি কোন স্কুলে যেতেছ? বাবা পিছনে যাবার দরকার ছিল, মা পিছনে যাবার দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? ও প্যারে মুসলমান, আমি ওইটা টপিক নিব না, আমি বলতেছিলাম আমাদের ছেলে মেয়ে এখন ইয়াং জেনারেশন, তারা পরিবর্তন হয়ে গেছে, হিন্দি গুলো বুঝতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, তিনি দুই হাতের মাধ্যম দিয়ে কি লিখেছে এটাই বলতেছিলাম। ইমাম আহমদ রাজা দুই হাতের মাধ্যম দিয়ে মার কথা, বাবার কথা, জানার কথা, জেডির কথা বলে নাই। ইমাম আহমদ রাজা দুই হাতের মাধ্যম দিয়ে হাদায়াতে বখশিশের ভিতরে বলে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাজা যখন নাকি নসিহতের পাওয়ার বেড়ে গেল, ইমাম আহমদ রাজা
আসলে কুল্লিয়াতের পাওয়ার যখন বেড়ে গেল, ইমাম আহমদ রাজা শায়ের মাধ্যম দিয়ে সুন্দরভাবে জবাব দেয়। তারা যখন বলে নবী মরে গিয়েছে, নবী পথে গিয়েছে, নবী নাই, নবী শেষ হয়ে গিয়েছে, ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে আদায়কে বকশিশের ভিতরে বলে, আল্লাহর জাতের কসম, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, আল্লাহর জাতের কসম আপনি জিন্দা, আমাদের চোখের থেকে আপনি নিরাশে আছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, কি বুঝলেন? ইমাম আহমদ রাজা তিনার কথা বলে নাই, তিনার বাবার কথা বলে নাই। ইমাম আহমদ রাজা শুরু থেকে শেষ পর্যন্ত নবীর কথা বলেছে। জবান খুলে বলেন না ঠিক কিনা? এখন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইমাম আহমদ রাজার চর্চা হবে, কথা বলেন ঠিক কিনা? ও প্যারে মুসলমান, আমরা নবীকে ভালোবাসি, নবীকে প্যার করি, নবীকে মুহাব্বত করি। মুহাব্বতের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। ও প্যারে মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দরভাবে তিনার নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, ও হাবিব, ও বন্ধু, ও দোস্ত, আপনি সারা দুনিয়ার মানুষকে বলে দেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ জীবন দিয়েছি, আমি আল্লাহ টেস্ট করার জন্য একটা জিহ্বা দিয়েছি, আমি আল্লাহ বাসনা শোনার জন্য নাক দিয়েছি, আমি আল্লাহ ভালো মন্দ দেখার জন্য চোখ দিয়েছি, আমি আল্লাহ ভালো শোনার জন্য কাণ্ডটা দিয়েছি, ভালো জায়গায় যাওয়ার জন্য দুইটা পা দিয়েছি, ভালো কার্য করার জন্য দুইটা হাত দিয়েছি। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পাও দিলাম, আমি হাত দিলাম, বান্দারা যদি ওই কথাগুলো অনুসরণ করে, বান্দারা যদি ওই কথা মেনে, আমি আল্লাহকে যদি পেতে চাই, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যদি ভাবে, তারা যদি বলে সুন্দর হাত দিয়েছে আল্লাহ, আল্লাহকে মহব্বত করব, সুন্দর পাও দিয়েছে আল্লাহ, আল্লাহকে মহব্বত করব, সুন্দর মাথা দিয়েছে আল্লাহ, মাথার ভিতরে ভাবে আল্লাহকে মহব্বত করতে হবে, সুন্দর মুখ দিয়েছে আল্লাহ, ভালো কথা বলি, আল্লাহকে মহব্বত করতে হবে। নবী গো, নবী গো, নবী গো, আপনি বলে দেন, আমাকে যদি পেতে চাই, আমার অনুসরণ অনুকরণ যদি করতে চাই, তাহলে বান্দা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর হুজুরে, ও প্যারে মুসলমান, তাহলে কি বুঝলেন? আল্লাহকে পেতে হইলে নবীকে মুহাব্বত করতে লাগবে। এখন সভাপতি সাহেব এলান করে দিয়েছে, সবার ভিতরে ওয়াজ করতে হইলে এই জলসা কমিটির সেক্রেটারির সঙ্গে কথা বলতে হবে। তিনি এই কথা বলে দিয়েছে, এখন তিনাকে মুহাব্বত করব, তারপরে নবীকে মুহাদ্দিনের মুহাব্বত আগতিয়া ভাবে থাকবে। ওই প্রেসিডেন্ট সাহেবকে মুহাব্বত করার আগে, প্রেসিডেন্ট সাহেবের নিকটে যাওয়ার আগে, তিনার নিকটে যাওয়ার পরে তিনার কাছে যাইতে হবে। তিনি কিন্তু কথাটা বলে দিয়েছে। ও প্যারে মুসলমান, ঠিক ওরকম ভাবে আল্লাহ কুল্লু কায়নাত দিয়েছে, আল্লাহ কিছু চাই না, আল্লাহ বাবা দিয়েছে কিছু চাই না, মা দিয়েছে কিছু চাই না। ও প্যারে মুসলমান, আল্লাহ চাই বান্দা যদি আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে যদি ভালোবাসতে চাই, আপনি কামলে বলে নবী রাহমাতুল লিল আলামিন নবীকে মুহাব্বত যেন করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ কি ডাক দিয়ে বলে, হে মাবুদ, হে মাকামের খোদা, হে আল্লাহ গো, আমাকে মুহাব্বত করলে কি হবে, কি হবে, কি হবে? আমার আল্লাহ বলে, যে ব্যক্তি নাকি আপনাকে মুহাব্বত করলো, ওই ব্যক্তি আমি আল্লাহকে মুহাব্বত করলো। জবান খুলে বলি না সুবহানাল্লাহ।
নবীকে মহব্বত করার দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলেন, আছে কি নাই? ও প্যারে মুসলমান, এটা দলিল ছিল কোরআনের থেকে, কথা বলেন ঠিক কিনা? এখন একটু হাদিসে চলে যাই। আমরা কিন্তু সহিহ হাদিস তালাশ করি, কথা বলেন ঠিক কিনা? হাতের কথা বললে বলে সহিহ হাদিসে আছে কি নাই, মাসের কথা বললে সহিহ হাদিসের ভিতরে আছে কি নাই, সিয়াসাতের ভিতরে আছে কি নাই। সিয়াসাতের অন্যতম স্ট্রং কিতাব আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পরে যে কিতাবের স্থান, ওই কিতাবের নাম হলো সহিহুল বুখারী। সহিহুল বুখারীর ভিতরে আল্লামা সহিহুল বুখারীর ভিতরে আল্লামা ইসমাঈল ইবনে মুহাম্মদ সুন্দরভাবে নবীর হাদিস নকল করতেছে। তো প্যারে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সুন্দর নারে তাকবীর, জোরে জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত খলিফা মাসুম হুজুর সাহেব কেবলা নারে তাকবীর, নারে রিসালাত। জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। ও প্যারে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সহিহ বুখারী শরীফের ভিতরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পরে যে কিতাবের স্থান, ওই কিতাবের নাম হইল বুখারী। কোন কিতাব? বুখারী শরীফ। বুখারী শরীফের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস মুবারকের ভিতরে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, নবীকে ভালোবাসবো কিরকম ভাবে, নবীকে মুহাব্বত করব কিরকম ভাবে, ছেলেকে কিরকম ভাবে মুহাব্বত করব, তারপরে নবীকে কিরকম মুহাব্বত করব। দেখেন দেখেন দেখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস মুবারকের ভিতরে বলে, তোমাদের ভিতরে ওই ব্যক্তি কামিল মুমিন হইতে পারে না, পারে না, পারে না যতটুকু টাইম পর্যন্ত তিনার বাবা এবং মার থেকে, তিনার ছেলে মেয়ের থেকে এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি আমি নবীকে মুহাব্বত করবে, অতটুকু টাইম পর্যন্ত ওই ব্যক্তি কামিলে মুমিন হইতে পারে না। জামান করে বলেন না সুবহানাল্লাহ। কামিলে মুমিন হইতে পারে না, ওই ব্যক্তি কামিলে মুমিন হইতে পারে না। কামিলে মুমিন হইতে যদি চাও, নিজের ছেলে সন্তান, মেয়ে সন্তান, বাবা মা সমস্ত চেয়ে বেশি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে মুহাব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দূর করেন আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে বলেন, ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله মুর্শিদ তোমার জন্য পুরা অঙ্গ পুইরা আমি করলাম ছাই মনের মানুষ, মোহনের মানুষ এই দেশে নাই। সুবহানাল্লাহ বলেন। শেষ করে সালাম করব, হুজুর এসে সালাম দিন আমরা। মুর্শিদ তোমার জন্য পুরা অঙ্গ পুইরা আমি করলাম ছাই মনের মানুষ, মোহনের মানুষ এই দেশে নাই। কার কাছে কই মনের বেদনা, এই জগতে কেউ হইল না গো, আমি কার কাছে
কই মনের বেদনায় এই জগতে কেউ হইল না গো আমায় জলের ঘাটে যাইতে দেই না জলের ঘাটে যাইতে দেই না ঘরে বসে কলকাতায় মনের মানুষ এই দেশেতে নাই বাবা তোমার জন্য পুরায় অঙ্গ পইরা আমি করলাম ছাই মনের মানুষ এই দেশেতে নাই ঘরের জলবা হিরে গফেলে সন্ধ্যায় যাই আমি যমুনার ঘাটে ঘরের জলবা হিরে গফেলে সন্ধ্যায় যাই আমি যমুনার ঘাটে আমি উঠতে খাইয়া ঘুমে পড়ি উঠতে খাইয়া ঘুমে পড়ি পুরা মনে দুঃখ পাই মনের মানুষ এই দেশেতে নাই বাবা তোমার জন্য পুরায় অঙ্গ তোমার জন্য পুরায় অঙ্গ পইরা আমি করলাম ছাই মনের মানুষ এই দেশেতে নাই তবে যাই না হোক কিছুক্ষণ সময় আপনাদের সম্মুখে যাই কিছু কথা উদযাপন করেছি রব্বুল তাবারক ওয়া তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সকলকে আমাল করার তৌফিক দান করে সবাই বলি আল্লাহুম্মা আমিন সবারই প্রতি দোয়া রইল এবং আমার জন্য আপনারা দোয়া করবেন রব্বুল তাবারক ওয়া তাআলা যেন সুন্নিয়তের কথা কালিমাতুল হক বলতে বলতে সুন্নিয়তের লাইনে নবীকে ভালোবাসার মাধ্যম দিয়ে মওত দান করে সবাই বলি আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ইল্লাল বালাগুল মুবিন অশেষ ধন্যবাদ মুফতি মালুম আলী সাহেব কুরআন ও হাদিস থেকে আমাদেরকে সুমধুর কণ্ঠ দিয়ে বর্ণনা শোনালেন আল্লাহ তাআলা যেন ওনাকে ভবিষ্যতে আরো আমাদেরকে শোনার জন্য তৌফিক আল্লাহ দান করেন সবাই বলেন আমিন এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বালাবাড়ি দরবার শরীফের কাদিরশি খলিফা আমার মামা মোহাম্মদ মালুম আলী সাহেব ওনাকে কুরআন ও হাদিস থেকে দুই চার কথা বলার জন্য সংক্ষেপে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এরপরে আখেরি বক্তা মৌলানা হাসান গনি সাহেব আসে উপস্থিত হয়েছেন ওনাকে আমি রেডি হওয়ার জন্য আহ্বান জানালাম আর উনি আমাদের আখেরি বক্তা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাই হোক মহান আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ এই কুরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আপনাদিগকে আমাদিগকে কবুল করেছেন যার বিনিময় আমরা এখানে আসতে পারছি বসতে পারছি সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমার একটা কথা বিষয় বুঝে আসে না যেই সভাটি যায় সভাপতি হলে জানবরে কুরআন ও হাদিসের থেকে বর্ণনা করবে আমরা কিভাবে নিজের কথা কই হ্যাঁ
সবই কয়, খালি এই সভাপতি না, সব সভাপতি না, কোরআন হাদিস থেকে। আমরা কি কোরআন হাদিসের বাইরে কথা কই দেখি? কথাটা বুঝেন নাই? আচ্ছা, এটা আপনার আবার নেগেটিভ মাইন্ডে নেবেন না, এর ভিতরে পজিটিভ মাইন্ড আছে। এই পজিটিভটা আমি লাস্টে বলবো। হ্যাঁ, কথা বুঝার ভুলে ভালো ভালো কথা বলে খারাপ হয়, বুঝার ভুল যেই না হোক। এই যে 500 টাকা যারা বলছে, আচ্ছা আপনার ঘরে কোনো অসুবিধা আছে? এই যে আপনারা যারা 500 করে বলছেন, কেউ আপনার ঘরে অসুবিধা আছে? না, ওটার কথা কমবো না, তুমি দিলে না থেকে। হ্যাঁ, এই যে বাবু, এটাও শিয়ার, ওটাও শিয়ার। ওটা যদি সুফা হইলে হয় তার কথা আছে যে ঠান্ডা দিন বত্রিয়া লাইনে সামনে যখন মানুষ থাকে না, প্রত্যেকটা জলসা, উরুসের বা যে কোনো ধর্মীয় আলোচনা, ওয়াজিনের কথা আর সামাইনের যেটা দরুদের কণ্ঠ, এই দুইটা যদি টুকরাও না হয়, ওখানে সহজে একটা জজবা, দুইজনের কথা টুকরাও হওয়া লাগবে। এই বেটা আগে আয়, ফসা হয়েছে। আমি ওই দোহানা রাখাই নাই, সেটা আমি ঘরে রাখছি। আগে আসেন, আগে আসেন, আগে আসেন বাবা, আগে আসেন। জলসার পেলে পারমিশন নেয় নিচে কি এখনই পুলিশ আইলে বলে টলি দৌড়বে। এখন আমি আজ দেখতে আসে না। যাই হোক, তাও এই 3টা সিট খালি হয়ে যায়। এই 3টা সিট বাবা, সবারই এই 3টা সিট ফিল আপ করছে। এই 3টা সিট ফিল আপ কেন? আচ্ছা দাদা, আসেন তো একটু সামনে। অনেক মানুষ নাই যারা জলসা মানুষ চিনাগুলোর কাছে আছে কম। কারণ দাদা কি আপনারাই জানেন, আমি তো জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه محمد مصطفى صلى الله تعالى عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل
দহলে আমরা আল্লাহ কেমন চিনলাম না, আল্লাহ আল্লাহ দহলে আমরা আল্লাহ কেমন চিনলাম না, আল্লাহ নূরের ঝলক আসে সোনার মদিনা, আল্লাহ নূরের ঝলক আসে সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আদম তুমি সেজন করে তুমি রইলা খুদ জায়গা, আদম তুমি সেজন করে রইলা তুমি কোন জায়গায়, গভীর ভাবে তালাশ করলে মুমিনের দিলে পাওয়া যায়, গভীর ভাবে তালাশ করলে মুমিনের দিলে পাওয়া যায়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জয় না হোক আজ এই পবিত্র জলসার সম্মানীয় সভাপতি, তার সাথে আমার অতি শ্রদ্ধার অতি মহব্বতের উলামায়ে কেরাম এবং আমার মুরব্বিয়ান সমাজ, যুবক ভাই ও বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রেখেছেন। আর আমরা সবাই সেই আল্লাহর কাছে আশাবাদী যেন সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখেন, তার সাথে নেক হায়াতে তাইয়্যিবা দান করে সবাই বলে আমিন। কথা হলো ভাইয়েরা আমার বন্ধুরা, বর্তমান জামানাটা চলছে একটু আধুনিক হিসাবে, কথাটা ঠিক না? এই আধুনিক হওয়ার জন্যই চেয়ার আসছে এই জায়গায়। এখন বাস্তব আপনারা আবার ভাইবেন না যে আপনাদেরকে আমি টার্গেট করে কথা বলছি। আপনাদের কিছু কথা আমি জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করার পর যদি সঠিক উত্তরটা আসে, আপনাদের তরফ থেকে যদি সঠিক উত্তরটা আসে তবেই আলোচনা 10 মিনিট করি আর 20 মিনিট করি, সেটা পরবর্তী অপশন। তবে আমি যে কথাগুলো আপনাদিগকে জিজ্ঞাসা করব সঠিক উত্তরটা দিবেন আপনারা? সবাই বলেন তো, দিবেন কি? যদি এই উত্তরের ভিতরে আপনারা কিছু দোষী বলে সাব্যস্ত হন তবু দিবেন? সবাই কর না, সবাই দিবেন তো? কি জানি এই কথার উত্তরের ভিতরে আপনাদেরও দোষ থাকতে পারে, আমাদেরও দোষ থাকতেই পারে, কারণ আমরা মানুষ তো, তাই কি? আমরা মানুষ, কাজে মানুষের দ্বারাই ভুল হওয়াটাই স্বাভাবিক, দোষ হওয়াটাই স্বাভাবিক। কথাটা ঠিক না? বেশি বুখারী শরীফ হাদিস প্রথমেই লেখা এই কথাটাই আছে যে মানুষ হচ্ছে একটা ভুলের সমষ্টি। মানুষ কিসের সমষ্টি? ভুলের সমষ্টি। কাজ দিকেই আমাদের দ্বারা ভুল হওয়াটাই সম্ভব। আর যদি আমরা যত্নবান হয়ে চেষ্টা করি তাহলে শুদ্ধ হওয়াটা তার থেকে আরো বেশি সম্ভব। কথাটা ঠিক না? যদি আমরা চেষ্টা করি, আর চেষ্টা না করলে বিকল্প কোনো উপায় নেই। তো যেই না হোক, কথাটা হলো, আমি যেটা জিজ্ঞাসা করতে চাই সেই কথাটা হলো, আপনারা কি সবাই মুসলমান?
কথা একটু মুসলমান সবাই হাত তোলেন তো দেখি, আপনারা সবাই মুসলমান তো? আচ্ছা, যাই হোক, এটা কি আমার প্রশ্ন করাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? আমি কি জানি না আপনারা মুসলমান? আমি জানি না আপনারা আলী রহমান ইসলাম হক এগুলা লেখেন? আমি জানি না? আমি জানি। জানার পরেও আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কি মুসলমান? কেন বলবেন? একটা কথা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে শহীদ করার আগে যখন নামাজের জন্য তারা বিপরীত প্রার্থীরা, বিপরীত শক্তি এজিদের সেনাবাহিনীরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে হে তোমরা মুসল্লিরা, তোমরা যারা নামাজে দাঁড়াবার জন্য চেষ্টা করছো, তোমরা কি আসলে মুসলমান? কার কথা এটা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা কি আসলে মুসলমান? ওরা নামাজে দাঁড়াইছে, কাউকে আসলে মুসলমান প্রশ্ন। কথাটা বুঝে আসছে না? তার কারণটা কি? আহলে বায়তের সাথে যে দুশমনি করলো, আহলে বায়তের সাথে যেটা উস্তাদ করলো, তার জন্যই যেই মানুষ আমার আহলে বায়তকে চিনে না, যেই মানুষ আমার নবীর বংশকে বুঝে না, যেই মানুষ আমার নবীকে বুঝে না, সে নামাজ যতই করুক মুসলমান হতে পারছে কিনা সেটা সন্দেহ আছে। ইমাম হোসেন তা প্রমাণ করে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি মুসলমান? কারণটা কি জানেন? কারণটা তো কেউ জানেন না। মুসলমানি যেটা কণ্ঠ, মুসলমানি যেটা আওয়াজ, মুসলমানের যেটা ভয়েস থাকা দরকার, সেটা আমাদের ভিতরে, এই বাবাজিরা কথা কম না, সেইটা আমাদের ভিতরে নাই। এই জন্য আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি মুসলমান? এখন দ্বিতীয় নম্বর কথা হলো, দ্বিতীয় নম্বর কথা হলো আপনারা যে এই জলসাটা আয়োজন করছেন আল্লাহর ওয়াস্তে, কথাটা ঠিক না? সবাই কোন আল্লাহর ওয়াস্তে না আপনাদের ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। আচ্ছা, আপনারা আসছেন কার ওয়াস্তে? সবাই বলেন না, সবাই বলেন আপনারা আসছেন আল্লাহর ওয়াস্তে, কথাটা ঠিক না? আল্লাহর ওয়াস্তে। মহব্বত কার? আমরা আসছি আল্লাহর ওয়াস্তে, নবীর মহব্বতে, কথাটা ঠিক না বেঠে? আমরা আসছি আল্লাহর ওয়াস্তে, মহব্বত কার? আমার দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো এই জায়গায়, আপনারা যে আসছেন ওযু করছেন কার ওয়াস্তে? এই সাথে যারা ওয়াজ শোনার উদ্দেশ্যে আসছেন ওযু করছেন কার ওয়াস্তে? আমি বলি নাই যে ওযু করেন নাই। আমি কি কইছি? ওযু করেন নাই সেটা তো বলি নাই, ওযু করছেন কার ওয়াস্তে এটা কোন? আমি এই জন্যই আমি কালকে আমার ভাতিজা বার এখানে বলছিলাম, বাবা আমার ওয়াজ তোমার ঘরে পছন্দ হবে, কারণ আমি সুর দেওয়ার সময় নষ্ট করা শিখি নাই। আমি সুরের কাঙ্গাল না, আমি বুঝতে চাই আমার আল্লাহর কোরআনে কি বলে, আমার নবীর হাদিসে কি বলে, আমাদের আকাবিরিনগণ কি বলে গেছেন, আমাদের পীর মাশাইখরা কি বলে গেছেন, সেটা আমার বোঝার দরকার, সুরের দরকার। আপনাদের সুরের দরকার আছে? সুরের দরকার আছে? তখন আমি বললাম আপনারা ওযু করছেন কার ওয়াস্তে? কথা বল না যায় বাবাজিরা, হ্যাঁ? তার মানে এর বিপরীত কি হয়েছে না হয়েছে না আপনারা জানেন, এর সামনে আর আমি যাবো না, ঠিক আছে? যাই হোক, এখন আমি মূল আলোচনায় আসি। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সবাই বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ও পৃথিবীর ইমানদার মানুষেরা,
তোমরা যদি আমাকে সাহায্য করো। কারে সাহায্য করার কথা বলছেন? আল্লাহকে সাহায্য করার কথা বলছেন। এখন পৃথিবীর মানুষ, জগতে যত মানুষ আছেন সবাই আমরা বলি আল্লাহর সহায় নিয়ে সারাটা দুনিয়ায় চলে। তবে আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ? আল্লাহ বললেন ও ঈমানদার মানুষেরা, তোমরা আমাকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো। এখন আল্লাহকে কেমন করে সাহায্য করা হয়? আল্লাহ তো আমাদেরকে চালায়, সারাটা দুনিয়া চালায়। আসমান জমিনের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, ধন দৌলতের মালিক আল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আল্লাহর সমস্ত মালিকানা সেই আল্লাহর হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলে সমস্ত জাহান, আসমান জমিন যা কিছু আছে সমস্ত মালিকানা একমাত্র আমি আল্লাহর হাতে। সেই আল্লাহ বলতেছেন ও আমার ঈমানদার, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমার নবীর প্রতি ঈমান এনেছো, যারা আমার কিতাবের প্রতি ঈমান এনেছো, যারা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছো, যারা মৃত্যুর প্রতি ঈমান এনেছো, যারা জান্নাতের প্রতি ঈমান এনেছো, যারা জাহান্নামের প্রতি ঈমান এনেছো, যারা মরার পরে আবার পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে তার প্রতি ঈমান এনেছো, তাদেরকে আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করা হোক, আল্লাহ তুমি তো কারো সহায়ের মুখাপেক্ষী নও, তুমি তো কারো মুহতাজের মুখাপেক্ষী নাও, তবে তুমি কেন বললা তোমাকে সাহায্য করা হবে? আমার আল্লাহ বলে বান্দারা, আমি আল্লাহকে সাহায্য করা সেটাকেই বলা হয় যে নাকি ইসলামকে সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। কাকে সাহায্য করা? আল্লাহকে সাহায্য করা, ইসলামকে। তাহলে এই যে ওযু, গোসল, ফরজ, এগুলা ইসলামের ভিতরে না বাহিরে? হ্যাঁ বাবাজি, এখন এগুলা ইসলামের ভিতরে না বাহিরে? হ্যাঁ, এই মসজিদ যে আপনারা বানাইতেছেন, মসজিদে কি আল্লাহ থাকেনি? বাবাজিরা, মসজিদে আল্লাহ থাকে? মসজিদ তখন কোন সময় অনেক সম্মানিত হয়ে যায়? কখন? যখন ওই জায়গায় আল্লাহওয়ালা লোক প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। যখন মসজিদে আল্লাহওয়ালা লোক প্রবেশ করে তখন মসজিদ আল্লাহর কাছে বেশি সম্মানিত হয়। মসজিদে টাইলস আছে, এসি আছে, সব কিছু ব্যবস্থা আছে, মুসল্লি নাই। এই মসজিদ যদি আপনি 3 তলা নয় 10 তলা গড়ান টাকার গৌরবে, তাহলে এটা দিনকে সাহায্য করা? বলেন না, দিনকে সাহায্য করা হবে না। আমার আল্লাহ বলছে আমার দিনকে সাহায্য করো, আমাকে নয়। এখানে নিসবত আছে আল্লাহর মনোনীত দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ যে সুন্দরভাবে ঘোষণা করে দিচ্ছেন যে আমার মনোনীত পছন্দীয় দিন হচ্ছে দ্বীনে ইসলাম। সবাই বলে সুবহানাল্লাহ। সেই ইসলামের সাহায্যকেই আল্লাহ বলছেন আমাকে সাহায্য করা। সবাই বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারপরে বলেন ওয়ায়ুসাব্বিত আকদামাকুম। আমার আল্লাহ কয় তোমরা যদি আমার দিনকে সাহায্য করো, আমার দিনকে যদি তোমরা প্রতিষ্ঠিত করো, আমার দিনের হয়ে যদি তোমরা মেহনত করো, আমার ইসলামের জন্য যদি তোমরা পরিশ্রম করো, ও পৃথিবীর মানুষ, ও ইমানদারেরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা যদি দিনের হয়ে মেহনত করো, দিনের হকে কষ্ট করে যাও, তোমরা যেই জায়গায় বসতি করতেছ আমি সেই জায়গাটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখবো। বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমি তো বাবা সুর দিই নাই, আমার পছন্দ হয়, পছন্দ হয়। সময় অল্প, কথা অনেক। তা ভাইরা আমার, আপনারা আমার সাথে একটা অঙ্গীকার করেন, আপনারা দিনের সাহায্য করবেন না কিসের সাহায্য করবেন? বলেন না। দিনের সাহায্য, রাতের সাহায্য কারা করব? রাতের সহায়তা কারা করব? হ্যাঁ ভাইরা আমার, কিছু
কিছু মানুষ দিনটাকে উল্টা বোঝে। এই জন্য আমি রাতটাকে নিয়ে আসলাম যে দিনের সাহায্য করলে, দিনের খেদমত করলে, ইসলামের খেদমত করলে, মানুষের পাশে সুখে দুঃখে দাঁড়াইলে, মানুষের দুঃখের সময় একজন মানুষ সহায়ের হাত বাড়াইলে ইসলামের খেদমত করা হয়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? আচ্ছা, এর দ্বারা আপনারা কি বুঝলেন? এর দ্বারা একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা এই যে দিনের খেদমত, আমরা জলসার সমিতিতে বসলে ওযু করে বসাটা সুন্নতে সাহাবা। বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবাদের সুন্নত। আমার নবী যে সময় কুরআন হাদিসের আলোচনা করতেন, সেই সময় আমার সেই মজমুয়ার ভিতরে কোন একটা সাহাবা একরাম ছিলেন না বিনা ওযুতে তিনারা বসতেন। তবে আমাদের কি ওযু করে বসার দরকার আছে না নাই? বাবাজিরা, এমন পর্যন্ত জলসা হয়ে যায়, জলসার থেকে নামাজি হয় না, নামাজি সৃষ্টি হয় না, আল্লাহ ভীরু সৃষ্টি হয় না। কারণটা কি? আমাদের অঙ্ক পাততেই বলবে। আমাদের অঙ্ক যে বসাবো আমরা জীবনের, সেই অঙ্ক পাততেই ভুল হয়ে যায়, যার বিনিময়ে আমরা ফলাফল সেরকম পাই না। যে না হোক, এখন আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত একটা দাবি। সংক্ষিপ্ত দাবিটা হলো এটাই যে আপনারা এই জায়গায় প্রথমে অঙ্গীকার করছেন কার ওয়াস্তে আসছেন? কার ওয়াস্তে? যখন মানুষ আল্লাহর ওয়াস্তে হয়ে যায় তখন মানুষের ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকে না। থাকে কি? কথাটা বুঝে আসছে না? যখন আপনার পকেটের থেকে 100 টাকা কেউ দান করবেন, কি হিসাবে দান করেন? আল্লাহর রাস্তায় দান করলাম। কথাটা হয় না? 100 টাকা যখন আপনার পকেট থেকে বাহির হয়ে যায়, আপনি যদি তারপরে বারবার টাকায় দেন, দেখতে 100 টাকা দিলাম, 100 টাকা দিলাম, তাহলে কি আল্লাহর রাস্তায় থাকবো? থাকবো নি? থাকবো না। যদি আপনার পকেটের থেকে 100 টাকা বাইর হয়ে গেছে, আল্লাহর রাস্তায় দিচ্ছেন, তার দিকে তাকানো সেটা একটা মুসলমানের লক্ষণ নয়, সেটা হচ্ছে একটা মুমিনের লক্ষণ, মুনাফিকের লক্ষণ। তাই আপনারা প্রথমেই স্বীকার করছেন এই জায়গায় যিনারা আসছেন, কার ওয়াস্তে আসছেন? সবাই কোন কার ওয়াস্তে? তাহলে এখান থেকে যদি আমরা উঠাউঠি ফুসুল ফাসুল করি, তাহলে কি আল্লাহর ওয়াস্তে থাকবো নি? বাবাজিরা থাকবো? থাকবো না। আমার ভাই হাসান গনি এই জায়গায় আসছে, উনি একটা দীর্ঘ সময় নেবে, তাই আমি বেশি লম্বা করব না, কিন্তু একটা সংক্ষিপ্ত ভাবে আমি 2-4টা এই কথাটা না রাখলেই নয়। তার কারণ এটার একটা বদনাম হয়ে যাইতেছে, আমার ব্যক্তিগত বদনাম হইতেছে। সেই বদনামের থেকে বাঁচার জন্য আমি হাদিসের থেকে অল্প কথা রাখবো, আপনারা এটা শুনবেন, তারপর আপনারা চিন্তা করবেন। তারপরে একটা কথা শুনেন নাই, আমার নামে একটা অপবাদ উঠছে। আমার নামে একটা অপবাদ উঠছে। কিছু কিছু মানুষ, সবাই নয়, হাতের 5টা আঙ্গুল দেওয়া সমান নয়, কিন্তু যদিও সমান নয়, তবে সমান করার জন্য আমরা চেষ্টা করা লাগবে। কথাটা ঠিক না? এক মুসলমান ভাই বোঝে না, আমার দায়িত্ব হলো তাকে বোঝানো। ও একবার বোঝা নাই, 2বার বোঝা নাই, 3বার বোঝা নাই, 5বার বারে নিশ্চয় আল্লাহ যদি ইশারা করে হিদায়াত হতে পারে। কথাটা ঠিক না? ঠিক। আমার ডিউটি হচ্ছে আমি জনগণকে বোঝানো, কিন্তু আমি যদি জনগণের খারাপ পাই বিনিময় আমি যদি বোঝানো বাদ দিই, তাহলে হাসরের দিন এই খলিফাগিরি আল্লাহর কাছে কুলাইব না। এখন কথাটা হলো কোনটা? আমি যেটা বদনামির মুখামুখি হয়েছি কিছু কিছু মানুষের কাছে। অনেক মানুষ এই শুনছেন, আমি কিন্তু কোরআন হাদিসের কথা, কোরআনের বাইরে হাদিসের বাইরে আমার রেকর্ড নাই কথা বলা। যতদিন আল্লাহ হায়াতে রাখছে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। যে না হোক, আমার একটা আওয়াজ আপনারা কিছু মানুষে পাইছেন, কিছু মানুষে পান নাই। এই যে ইলেকশন সম্পর্কে পান নাই গো, আমি 26 সনে ইলেকশন খেলবো, এটা 100। আল্লাহ যদি আমরা হায়াতে রাখে, আল্লাহ যদি আমরা হায়াতে রাখে, আর যদি আল্লাহ উঠায় না, তাহলে ইনশাআল্লাহ মাটি দিয়ে আইবেন সবাই যায়। ভিন্ন কথা। কিছু কিছু মানুষে কয় হুজুর মানুষের করা যায় না।
আছে না নাই? আচ্ছা, যদি আছে আপনি স্বীকার করলেন, খলিফার অর্থ কি এই জায়গায় কেউ কভার পাবেন? খলিফার অর্থ আমি খলিফা, জায়গায় জায়গায় খলিফা আছে, আমার রহিম ভাই খলিফা, শহীদুল ভাই খলিফা, রাঙামাটি মিন্টু ভাই খলিফা, আরো যত খলিফা আছে। খলিফার অর্থ কি? খলিফার অর্থই হলো লিডার, নেতা, জনপ্রতিনিধি। আরবি শব্দ কয় খলিফা। ঠিক আছে, এখন আছে আমি এটা ক্লিয়ারেন্স দিতেছি। হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার পরিবার কয়টা ছিলেন আপনারা জানেন? দাউদ আলাইহিস সালামের সেটা ওনার সন্তান ছিল 17টা। কয়টা ভাইরা আমার? কয়টা? এটাই আমার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। কয়টা সন্তান? 17টা সন্তান। 17টা সন্তানের ভিতরে সবচেয়ে ছোট হয়েছে সুলাইমান নবী। সবাই বলে সুবহানাল্লাহ। যেই সুলাইমান হাওয়ারে কন্ট্রোল করছে, যেই সুলাইমানের কথায় জিন চলছে, যেই সুলাইমানের কথায় আপনার কি পানি চলছে, পিঁপড়া চলছে, দেবদানব চলছে, সব চলছে, তিনার নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। সেই সুলাইমান আলাইহিস সালাম হলেন সবার থেকে ছোট। যখন হযরত দাউদ আলাইহিস সালাম অসুস্থ অবস্থা, জয়ফুল উমর, সেই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এখন আমার পুত্র সন্তান হচ্ছে 17টা, এখন আমি আমার এই রাজ সিংহাসন কারে দেই? এই ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম নবীও ছিল না বাদশা ছিল? আপনার একবার নবী ছিল না বাদশা ছিল? দুইটাই ছিল। বাদশাহী থাকতেন তিনি। তাই দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার তো পুত্র সন্তান 17টা, এখন আমার এই বাদশাহী বড় পুলারা দিলে মাঝে 16টা বেজা, আবার মাঝেটা দিয়ে আরো বাকি ঘুরে ঘুরে 16টা বেজা। কথাটা ঠিক না? 17 জনের ভিতরে একটা দিলে বাকি 16টা বেজার। আল্লাহ আমার উপায় কি? এই হিসাবে নালিশ করতে করতে আমার আল্লাহ কয়, যাও আমার কাছে ফরিয়াদ করছো, তাহলে ফায়সালা শুনো। যে ফায়সালা হলো এটাই, আমি তোমাকে 3টা কুয়েশন শিখাইলাম। কয়টা? 3টা কুয়েশন, 3টা প্রশ্ন তোমাকে দেওয়া হলো। এই 3টা প্রশ্ন তোমার সন্তান 17টা সন্তানকে একসঙ্গে দাঁড় করে জিজ্ঞাসা করবা, যে সঠিক উত্তর দিতে পারবে সেই হবে সিংহাসনের মালিক। সবাই বলে সুবহানাল্লাহ। সেই হবে সিংহাসনের মালিক। আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে, আল্লাহ আমার তো প্রশ্ন শিখালেন, ওই উত্তর তোমার জানা দরকার নাই। ওই 17 জনের ভিতরে যে উত্তর সঠিক দিব, আমি তোমাকে গায়েবের দ্বারাই আমি জানিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। যে উত্তর শুদ্ধ, উত্তর তোমাকে দেওয়া হবে না। তুমি বাবা, তোমার টান আসতেও পারে, উত্তর দেওয়া হবে না, উত্তর আমার কাছে থাকবে। যাই হোক, এই কথার পরিপ্রেক্ষিতে হযরত দাউদ আলাইহিস সালাম 17 জন সন্তানকে এরকম করে গুল করে দাঁড় করানিয়া দাউদ আলাইহিস সালাম মাঝখানে বসে জিজ্ঞাসা করতে, বাবা প্রশ্ন 3টা, আমি তো এখন শেষ সময়, আমি তোমাদের ইন্টারভিউ নিতে চাই। বলে কেমনে বাবা, কেমনে? যে বাবা বলো তো দেখি, পৃথিবীতে সবচেয়ে দূরে কি? 1 নম্বর কোনটা? সবচেয়ে দূরে কি? আপনারা কোনটা দিই? সবচেয়ে দূরে কি? হ্যাঁ, সারা জীবন শুনেন, ওয়াজ সারা জীবনই শুনি আমরা। সবচেয়ে দূরে কি? একটা মানুষ কোনটা দেখি? এই কথা কয় না, শেষ না। আমার কথাটা খারাপ পাইতেছিলাম না, এটা তো কওয়া লাগে, জানা লাগে। তাহলে এই যে ওয়াজ শুনতেছ, আজ পর্যন্ত আমরা জানি না সবচেয়ে দূরে কি, তাহলে ওয়াজ শুনে লাভ কি? হ্যাঁ, আর আমার বন্ধুরা একক জনে একক উত্তর দেওয়া শুরু করলো। কেউ বলে আকাশের তারা, কেউ বলে চাঁদ, কেউ বলে সূর্য, কেউ বলে আসমান। কিন্তু বাবা দাউদ আলাইহিস সালাম তো কিচ্ছু বলে না। তার কারণ উত্তর তো তিনিও জানে না, আল্লাহ তো গোপনে রাখছে উত্তর। বাবারে সবাই যখন একটা কথা বলা শুরু করলো, সুলাইমান নবী কয়, বাবা আমি সন্তুষ্ট না, এগুলা কখনোই উত্তর সঠিক হতে পারে না। বাবা পৃথিবী থেকে, এই জমিনের থেকে আসমান যত দূরে হোক না কেন, তারা যত দূরে হোক না কেন, চাঁদ যতই দূরে হোক না কেন, বাবা সেটাই পাহাড়ের সমতুল্য, কিন্তু দুনিয়া থেকে ছোট হইলেও দেখা যায়। বাবা গো, এইটা কখনোই দূর হতে পারে না, কারণ মানুষে তো দেখতে পায়। কথাটা ঠিক না বেঠে? বাবা আমার পছন্দ হয় নাই। দাউদ আলাইহিস সালাম বলে, বাবা সুলাইমান
আমার যদি পছন্দ হয় না তাহলে তুমি উত্তরটা দাও। আমার দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান নবী বলে, বাবা পৃথিবীতে এমন একটা শব্দ আছে, এমন একটা জায়গা আছে, এত দূর বাবার পাশেই সন্তান থাকে, সন্তানের কাছে বাবা তাকে দেখার সুযোগ নাই, সেটা হলো যার যার কবর। কথা বুঝে আসছে? বাবাজিরা কথা বুঝে আসছে কি? বাবার আমার ভাইরা বন্ধুরা, বাবা এত কষ্ট মেহনত করে আপনাকে আমাকে লালন পালন করলো, সেই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বাবা ঘরের পাশেই ঘুমায়, অন্ধকার কবরে ঘুমায়, আমি ল্যাব দুশকের বিছানায় ঘুমাই, কিন্তু বাবার খবর নেওয়ার মতো কোনো শক্তি নাই, ক্যাপাসিটি নাই। সুলাইমান নবী বলে, বাবা যত দূরে যত কিছুই থাকুক না কেন, সবচেয়ে বেশি দূর হলো কবর। আমার আল্লাহ বলে সঠিক উত্তর, সবাই বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দাউদ সঠিক উত্তর। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, আমার দাউদ আলাইহিস সালাম বলে, আমার সন্তানেরা শুনো, এখন একটা কথার উত্তর দাও, সবচেয়ে কাছে কোন জিনিসটা? এক একজন বাবাজিরা এক এক কথা বলে, কেউ বলে কান, কেউ বলে চোখের গুরু, কেউ বলে চোখ, কেউ বলে না, বিভিন্ন জনের বিভিন্ন মতামত। আমার বন্ধুরা, সুলাইমান নবী কয়, বাবা এগুলো উত্তর একটাও হয় নাই, এগুলো উত্তর একটাও হয় নাই, আমার এগুলা উত্তর পছন্দ হয় নাই। দাউদ বলে, বাবা তবে কোনটা? আমি জানি বাবা সবচেয়ে কাছে হলো আমালাকাল মাউত, মউত আপনার ঘরের সাই রোগের থেকে নিকটবর্তী। আল্লাহ বলে সঠিক উত্তর। আল্লাহ কি কয়? সুলাইমানের উত্তর শুদ্ধ। তৃতীয় নম্বরে প্রশ্ন হলো, আমার ভাইয়েরা বন্ধুরা, দুনিয়ার লম্পজম্প যতই করো না কেন, সেনাগিরি যতই দেখাও, ক্ষমতার বাহাদুরি যতই দেখাও, শিক্ষার অহংকার যতই করো, তৃতীয় নম্বর প্রশ্নের ভিতরে আমার আল্লাহ শিখিয়ে দাও, দাউদ তোমার সন্তানগণকে জিজ্ঞাসা করো, এই পৃথিবীর ভিতরে এমন একটা জিনিস আছে যার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমরা কথায় কথায় বলি এই জিনিসটার 5 পয়সা মূল্য নাই, কথাটা ঠিক না? ঠিক না বেঠে? 5 পয়সা মূল্য নাই। 5 পয়সা মূল্য না থাকলে তো 1 পয়সা হইলেও আছে। কিন্তু দাউদ আলাইহিস সালাম বলতেছেন, বাবারা পৃথিবীতে এমন একটা জিনিস আছে যার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, আর 5 পয়সা মূল্য নাই, কথা ভিন্ন হয় না নাই? দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করার সাথে সাথে এক একজন মানুষ এক একটা উত্তর দিয়েছে। বাবা সুলাইমান নবী বলে, আমার এগুলা পছন্দ নয়। তবে দাউদ আলাইহিস সালাম বলে, বাবা তুমি 2টা ক্যান্সেল করে দিলা, তুমি সবার থেকে ছোট, তুমি কি বোঝো? আমি বুঝি না বাবা, আমি বুঝি না। আমার তোমার প্রতি যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি আমার ঈমান আছে, সেই কিতাবে ধর্মীয় জ্ঞান আমাকে বাধা দেয়, এগুলা হতে পারে না। তাহলে কোনটা হবে সুলাইমান? আমার সুলাইমান নবী বলে, বাবা তুমি 7 মুলুকের বাদশা, তোমার হুকুমে সারা দেশের মানুষ চলে, তুমি যদি আজকেই বলে দাও অমুক এলাকায় আগুন লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দেওয়া হবে। তুমি যদি আজকেই অর্ডার করো যে অমুক দেশে এত সৈন্য বাহিনী যাও, আজ এই মুহূর্তেই চলে যাবে। কিন্তু বাবা তুমি এত বড় বাদশা, তোমার ভিতরে যে রুহটা আছে, এই রুহটা বাহির হয়ে যাওয়ার সাথে সাথে তুমি বাদশাহের 5 পয়সা মূল্য নাই, কোনো মূল্য নাই, এই দেহটার মূল্য নাই। আমার জ্ঞানে বাবা এতটুকু ধরছে। আল্লাহ বলে, দাও উত্তরটা সঠিক। আল্লাহর কাছে যেই সময় 3টা উত্তর পাইলে সঠিক, সেই সময় দাউদ আলাইহিস সালাম হাত তুললেন আল্লাহর কাছে। হাত তুলে বলে, আল্লাহ এখন তো সুলাইমান উত্তর দিয়েছে, আমার করণীয় কি? আমার আল্লাহ বলে, এই পৃথিবীতে যারা আমার কোরআনের প্রতি ঈমান আনবে, আমার নবীর প্রতি যারা ঈমান আনবে, ইসলামের প্রতি যারা ঈমান আনবে, যারা এই 3টার প্রতি বিশ্বাস
বিশ্বাস রাখে যে দেহটার কোনো মূল্য নাই, এই পৃথিবীর থেকে শত শত গুণ কবরটা দূরে, বাবাজিরা সর্বদা আপনার মনটা কাছে, এমন কথা যার ভিতরে চিন্তা থাকে সেই চালাবে বাদশাহী, সেই হবে বাদশাহ, সেই হবে নেতা, সেই হবে লিডার, সেই হবে ন্যায় প্রণাম বিচারক, সেই হবে হাকিম, সেই হবে জজ। ইসলামের নীতি এইটা। এখন আপনারা বলেন বাবাজিরা, আমার ভাইয়েরা, হুজুর মানুষ ইলেকশন খেলানি যায় যাচ্ছে না নাই? বাবাজিরা কোন স্পষ্ট কথা। কোরআন মানে কিন্তু কোরআনের আদর্শ মতো চলি না, কোরআনের হুকুম মতে চলি না। যেই না হোক আমরা মুসলমান, আমরা কোরআন হাদিসে যা বলছে আমরা সেগুলা পালন করার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না ভাই? কোরআন হাদিসে যা বলে, কোরআনে যেমন ভাবে আপনাকে জীবনটাকে রঙিন করে তুলতে বলছেন তেমন ভাবে তুলেন, আপনি ইহকাল মঙ্গল পরকালো মঙ্গল। আর যদি ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে চলেন তাহলে সমাজে সম্মান পাবেন, ঠিক মরার পরে কেউ আমাদেরকে আপনাদেরকে মনে রাখবে না। কথাটা ঠিক না? যেই না হোক অনেক আলোচনা করলাম, হয়তো কথার ভিতরে ভুল হওয়াটাই স্বাভাবিক। আসলে তো কথা হচ্ছে কি জানেন, আমরা কোন দেশের জন্য হারিয়ে গেছি, কোন দেশে হারিয়েছি, এখন এই দেশের কথা আর বলবো না। আমার ভাই আসছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে এই জায়গায় আসবেন, আল্লাহর ওয়াস্তে থাকবেন, আল্লাহর ওয়াস্তে মিলাদ ও কিয়াম করে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হবেন। ঠিক আছে না? আপনারা রাজি আছেন না নাই? আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে মিলাদ ও কিয়াম করে এখান থেকে বিদায় হয়ে যাবেন। এর আগে কেউ ওঠাউঠি করবেন না, এটা আপনাদের কাছে আমার আল্লাহর ওয়াস্তে দাবি। যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথার দ্বারা যদি কোনো জায়গায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে গেছে, যদি কষ্ট পেয়েছেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আল্লাহ যেন ক্ষমা করে। এতটুকু বলে আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসো।